সকাল থেকে তো অনেকেই বিশেষ করে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, অনেক কষ্ট করেছে। এজন্য শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে এবং অনেকে ছুটি থেকে দূর দূর থেকে ছুটিতে আসছে, ছুটিতে মোটরসাইকেল দিয়ে ফেরত যাবে বলতেছে। এজন্য যারা সামনে হাজির ছিল সকাল থেকে কষ্ট করেছে, পাম্পের মালিককে আমরা বলে কথা বলে কতটুকু আছে সেটা বুঝে 200 টাকা করে তেল যারা হাজির ছিল সবাইকে দিচ্ছি। যারা সামনে দাঁড়িয়ে ছিল ঠিক বুট ক্যানের মতো তাদেরকে একবার ভিতরে ঢোকানো হয়েছে, ঢুকে বাস আমরা বন্ধ করে দিয়েছি শৃঙ্খলার জন্য। এরা তেল একদম ভরা শেষ হইলে আমরা যদি তেল আরো থাকে তারপরে মালিক যদি দিতে রাজি হন, ডিসিপ্লিন থাকে, পরে আবার দেওয়ার চেষ্টা করবো। ভোগান্তি শিকার হচ্ছে সেটা হচ্ছে যে আমি মনে করি সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা এবং সঠিক দিক নির্দেশনাটি আসলে আমরা প্রত্যাশা করছি। কারণ আমরা অনলাইন বা মিডিয়া বিভিন্ন নিউজে দেখছি তেলের কোনো সংকট নাই, মন্ত্রী মহোদয় বলছেন তেলের কোনো সংকট নাই। সেটা জেনে আমরা রাস্তায় বের হয়েছি, রাস্তায় বের হওয়ার পরে পাম্পে আসছি, পাম্প থেকে পাম্পে বিভিন্ন পাম্পে ঘুরে বেড়াচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে দুঃখিত। ভাই এই তেলের অভাবে এত দুঃখিত এখন দুঃখিত শব্দটাই যেন দুঃখ পাচ্ছে এটা শুনে যে আর দুঃখিত। তো সঠিকভাবে যদি আমরা আসলে জানতে পারি যে তেল নাই, সো আমরা অল্টারনেটিভ একটা ওয়ে তৈরি করতাম। কিন্তু আমরা দেখতেছি তেল আছে, তেলের সংকট নাই, কোনো কিছু নাই, অথচ পাম্পে আসলে কোনো তেল নাই। এটা থেকে ভাই আমরা আসলে একটু উদ্ধার চাই এই যন্ত্রণা থেকে। ভোগান্তি তো ভাই বলে শেষ করা যাবে না। আমি আছি সাতক্ষীরা থেকে, সাতক্ষীরায় কোনো পাম্পে তেল দিচ্ছে না। এই সুযোগটা নিয়ে অসাধু যারা ব্যবসায়ী আছে তারা 1 লিটার তেল বিক্রি করছে 250 টাকা 300 টাকা। আমরা তো ভোগান্তির কোনো শেষ নেই। আমরা বেসরকারি চাকরি করি, আমরা বাইক ছাড়া আমরা অচল। আমরা বারবার মিডিয়ায় জানতে পারছি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেল আছে, আপনারা তেলের কোনো সংকট নেই। কিন্তু পাম্পে গেলে তেল নাই। কোনো 10টা পাম্প ঘুরলে একটা পাম্পে তেল দিচ্ছে 200 টাকা। 200 টাকার তেল তো যাইতে আসতেই শেষ। আমরা চরম ভোগান্তিতে আছি ভাই। এটা সমাধান চাই, আমরা একটা আসল সমাধান চাই। এই তেল নিতে এসে তেল পাচ্ছি না, এই যে ভোগান্তি আমরা পাচ্ছি, সারা বিশ্বের লোকজন যে এই যে জনগণ যে ভোগান্তি, সামান্য এক দেশের যুদ্ধের জন্য যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এই ভোগান্তিগুলো কেন জনসাধারণ ভোগ করবে? দেশের স্বার্থের জন্য, তাদের স্বার্থের যুদ্ধের স্বার্থে তারা এই দেশ যুদ্ধ করাচ্ছে, এই যে তেল সারা বিশ্বের এই যে অরাজকতা হচ্ছে, এগুলো কি জনগণের জন্য কি ভালো হচ্ছে? তাদের তো বলা উচিত, বোঝা উচিত যে হলো যত তাড়াতাড়ি যুদ্ধ থামায় জনগণের জন্য তাড়াতাড়ি সাশ্রয় করা উচিত। আসলে আমার মনে হয় কি প্রতি পাম্পে তেল আছে, ওরা তেল স্টক করে রাখতেছে ইচ্ছাকৃতভাবে, ওরা কৃত্রিম সংখ্যা ডেকে করে সরকারের একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজগুলো করতেছে না। কারণ সরকারের পক্ষ থেকে বারবার বলতেছে তেলের কোনো ক্রাইসিস নেই। ভোগান্তি পাচ্ছে এখন তেলের জনিত গাড়ি বন্ধ হওয়ার মতো ভাব। তাহলে আমরা নির্দিষ্ট গন্তব্যে যাব কিভাবে, যা কর্মে কিভাবে যাব, এটাই তো আসলে আমাদের বড় কষ্ট। এটাই বিষয়টা আছে, তেল আছে রাকুব বয়লা পাচ্ছে ভাই, রাকুব বয়লা ভাই কারো করে 100 লিটার মতো 200 টাকার মতো দেশে পামালারা ভাই, আর আমাকে মতো মালিকের 5 লিটার উপরে দিচ্ছে না ভাই। তেল ঠিকই আছে ভাই, কিন্তু তেল ভাই পামবালারা ষড়যন্ত্র করতেছে ভাই, মানে লোক চিনে চিনে তেল দিচ্ছে ভাই। খুলনা ডিপো থেকে আমরা যা চাচ্ছি সরবরাহ সেরকম পাচ্ছি না। আর এখন মানুষের চাহিদা খুব বেড়েছে, যেটা সংকুলন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এখন সত্যি কথা বলতে কি, ডিপো যা তেল দিচ্ছে তাতে কোনো রকম চলে যায় আর কি, কিন্তু তবুও এখন সাধারণ যে ক্রেতার মধ্যে একটা ভীতি, তারা যদি তার প্রয়োজন 2 লিটার সে নিচ্ছে 10 লিটার, আমরা 2 লিটার করে দিচ্ছি প্রত্যেকটা মোটরসাইকেলে, তারা আবার ঘুরে পিছন দিক দিয়ে এসে আবার নিচ্ছে। আবার শুনতেছি যে কেউ নাকি নিয়ে বাসায় নামায় রেখে আবার আসতেছে। হ্যাঁ, বিশেষ করে মোটরসাইকেল সামলানো আমাদের কাছে একটা বিব্রতকর অবস্থা হয়ে দাঁড়াইছে। আমাদের গাড়িতে তেল ছিল, গাড়িগুলো দাঁড়িয়ে রেখে এরা বোতলে দেয়, যারা বোতলে নেয় এরা আবার বাইরে নিয়ে বাড়তি দেবে বিক্রি করে। আমাদেরকে গাড়িতে তেল দিচ্ছে না, গাড়িতে দিচ্ছে 1 লিটার, কিন্তু বোতলে দিচ্ছে 5 লিটারও দিয়ে দিচ্ছি। আপনার বলে আপনার সিরিয়ালে দাঁড়ান, সিরিয়ালে দেবেন। তাদের কাছে কোনো সদুত্তর নেই, বলেন আপনার সিরিয়ালে দাঁড়াই থাকেন। সরকারিভাবে কোনো নির্দেশনা আমরা পাই নাই, ঠিক আছে। এখন এই পিরিজপুরের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে, এটা একটু খোলা আছে, তা ভোগান্তি কোনো শেষ নাই। আমি এখানে 3 ঘন্টা হচ্ছে লাইন দিয়ে রাখছি, তেল নাই। যখন দেশের যে পরিস্থিতি আসে সরকার থেকে আসবে, কিন্তু তার আগেই তারা করে এরকম মানে দুর্ভোগ দেখাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে আমার দেশে যেন এইটা না হয়, তেল যেন মজুদ থাকে। আমরা ওই যে গাড়িতে তেল পাইতেছি না, বোতলে তেল ভর্তি করে লই যায়, কোথায় বাইরে নিয়ে বিক্রি করে বেশি দামে। সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, তেল পাইতেছি না।
মাঝখান থেকে সিরিয়াল ভঙ্গ করে তেল নিয়ে যাচ্ছে, বোতলে তেল নিচ্ছে, প্লাস হচ্ছে আমরা রোদ্দুর থেকে দাঁড়াই সময় দাঁড়াই তার তেল পাইছি, মানে অনেক কষ্ট করে তেল নিতেছে। এই বোতলে 200 টাকার তেল দিচ্ছে, বেশি দিতেছে না। কোনো দুর্ভোগ নাই, এই সিন্ডিকেট একমাত্র করতেছে পাম্পওয়ালারা, কারণ তেলের দাম বাড়াবে, ওরা আলুয়াটা ব্যবসা করবে, এর কারণে এর জায়গায় আর কোনো সিন্ডিকেট নাই, ওরা নিজেরা সিন্ডিকেটটা করতে আছে। এই 2 ঘন্টার বেশি, 2 ঘন্টার বেশি দাঁড়ানো। এতদিন তো কেনা ছিল, মোটামুটি চলতে পারছি, কারণ পেট্রোলও নাই, কারণ গাড়ি নিয়ে করে পেট্রোল লাগবে, নাই নাকি ভাই? পেট্রোল কীভাবে যে আমরা গাড়ি চালাবো সেই জিনিসটি আমরা বুঝতে পারছি না। দেশের সরকারে বলছে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল জমা আছে, কিন্তু আমরা পাম্পে আসলে যে পাম্পে আমরা যাই বলে যে পেট্রোল নাই, অকটেন নাই, তাহলে আমরা আসলে কি করবো সেটা বুঝতে পারছি না। আমরা তো যাতায়াত ব্যবস্থা ধরেন যে গাড়ি ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। ঈদের আগে তেল ভরছি, এখন আসছি শুনলাম যে ব্রাকে তেল দিতেছে, কিন্তু আইসা দেখি যে ব্রাকে তেল নাই। তাহলে তেল যদি না দেয় তাহলে কিভাবে চলবো আমরা? আমাদের গাড়ি তো সিগন্যাল চলতেছে নিউট্রাল, একদম তেল শেষের দিকে। এখন বাসায় যে পৌঁছাইতে পারব কিনা এটাই সন্দেহ। এখন তেল যদি না পাই, আমরা যে ব্যবসা বাণিজ্য করি এগুলা কিভাবে করব? রিস্কা দিয়ে চলাফেরা করে তো আমাদের এই ব্যবসা বাণিজ্য করা চলবো না। পাম্পে তেলের জন্য আসলে ঘুরে যায়, দেখি যে নোটিশটা নিয়ে রাখছে তেল নাই, কিন্তু বাহিরে বিভিন্ন দোকানে দেখা যায় যে টাকা বেশি হলে তেল পাওয়া যায়। এই তেলগুলি কোথা থেকে আসে? আমি আজকে শুনছি যে 400 টাকাও চাইতেছে, এরকম হইতেছে আর কি। তো ওনারা তেল পায় কোথায়? বাসা থেকে বের হয়েছে তেলের জন্য, কয়েকটা পাম্পে ঘুরলাম, ঘুরতে ঘুরতে বাইকের তেলই শেষ। এখন বাসায় যাইতে পারব কিনা সেটাও সন্দেহ। এখন এই পরিস্থিতি থাকলে আমরা কিভাবে মোটরসাইকেল চালাবো? এই পর্যন্ত সকাল থেকে 8 থেকে 10টা পাম্প আমি করছি, পলান গলান এগুলো পাম্প ঘুরে এসেছে ভাই। আপনার মনে করেন এই পাম্পে আসছি, তারপরও 150 হুন্ডার পিছনে সিরিয়াল, তেলের অনেক ভোগান্তি ভাই। আসলে ভাই তেলের খুবই সংকট। আশেপাশের কয়েকটি পাম্পেই গেলাম, ওখানে নাই। এইখানে আসার পরও দেখতেছি যে একটা লিমিট নিয়ে দিতেছে, কিন্তু আমরা যেটা দেখতেছি খবরে বা আমাদের জ্বালানি মন্ত্রী বলতেছে তেল নাকি সংকট নাই, সঠিক পরিমাণে তেল আছে, পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমরা এখানে কোনো প্রকারই তেল পাচ্ছি না। খুবই ভোগান্তি আছি। এখানে আছি 1 থেকে 1.5 ঘন্টা যাবত লাইনে বসা, আশেপাশের কোনো পাম্পেই তেল নাই। কেন এই সংকট এটা জানি না, আসলে কি সিন্ডিকেটই নাকি অন্য কিছু, এটা আসলে আমার মনে হয় যে প্রশাসনের এই বিষয়ে একটু নজর দেওয়া দরকার। আমি এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার রান করে এখানে আসা, যে তেলের সিরিয়াল, কোনো পাম্পে তেল দিচ্ছে না, তেল থাকলে বলতেছে অকটেন নেই। তো এটা তো অবশ্যই ভোগান্তি, যেহেতু অফিসে যাব, তা তেল তো লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস। আমার মতো অনেকেই আছে, বড় ভাইদের তেল লাগবে। এটা তো সরকার মানে এটা দেখার দরকার আছে, কারণ এই আমাদের এরকম ভোগান্তি যে দীর্ঘ লাইন দাঁড়া থাকা, কিছু কিছু পাম্প বন্ধ হয়ে গেছে। এখন মনে করেন যে সাধারণ জনগণের কষ্ট এটা। মাঝে মাঝে খোলা বাজারে 200 টাকা পর্যন্ত তেল বিক্রি হচ্ছে। আমাকে কালকেও নিতে হয়েছিল একজনের কাছ থেকে 200 টাকা দিয়ে, খোলা বাজারে যেটা। তো এই বিষয়গুলো একটু আমি রূপগঞ্জ প্রশাসন বা রূপগঞ্জের যে দায়িত্বে আছে আমাদের এই এলাকায়, সরকারিভাবে যে দায়িত্বে আছে, তারা প্রত্যেকটা পাম্পে সীমিত আকারে তেল দিয়েও একটা লিমিট দেওয়া উচিত, যাতে আমাদের কষ্টটা দূর হয়। বিষয়টা হচ্ছে আমরা ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছি না। আমরা যতটুকু চাচ্ছি আমরা আমাদের চাহিদা মতো পাচ্ছি না, সেজন্য আমরা গ্রাহকদেরকেও তাদের চাহিদা মতো দিতে পারতেছি না। এটাই সমস্যা, আমরা ডিপো থেকে আমাদের চাহিদা মতো আমরা তেল পাচ্ছি না। তা আশা করি অন্যান্য মাধ্যম থেকে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে তেলটা আনানোর জন্য। তো হয়তো 1 তারিখের পর থেকে এই সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে আর কি।